শিঙি মাছের যতই ঘাড় মোটকাও সুযোগ পেলে চড়াক করে কাঁটা ছেড়ে দেবে। কথা বুঝছে না? বুঝে নিয়েছে, ঝাড় খেয়েছে মানে কাঁটা কোনোদিন খেয়েছে শিঙি মাছ। এখানে শুধু যন্ত্রণা হবে না, এখানে ভাঙবে, আওয়াজ হবে না, ভেতরে যাবে, শুধু কিচ্ছু ভালো লাগবে না, শুধু মনে হবে কি হলো। ঘরে গেলে বইয়ের সঙ্গে ঝগড়া, বাপের কাছে গেলে বাপের সঙ্গে ঝগড়া, বাইরে এলে পাড়া প্রতিবেশী ঝগড়া। ও ভাবতেই পারবে না যে হচ্ছে কি করে। আমি তো চাই সবার সঙ্গে মিশে থাকতে, ঝগড়া লেগে যাচ্ছি কেন? খোদার গজব শুরু হয়েছে তোর উপরে, বুঝতে পারছিস না? না তারা হয়েছে কি, অনেক কিছু হবে। এই তো অনেকে শুনছি কার ক্যান্সার, কার ব্রেন আউট, কে প্যারালাইসিস, কার এই হয়েছে, সব শুনছি। তো এখনো তোদের বাকি আছে অনেক কিছু। এই তো সবে ধৌড়ছে, আগুন ধরে না। নবী বংশের ছেলেকে দালাল বলার আগে ভাবা দরকার ছিল যে আল্লাহর কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, বোরখার জন্য, দিনের জন্য যারা কাজ করতে নাবে তাদেরকে দালাল বললাম। একবার ভাবা দরকার ছিল। তো যাক, আল্লাহ সব দেখছে, আর আমার সব বিচার তার কাছে। আমি কোনো কোর্ট আদালত, থানা, পুলিশের বিচার সব তার কাছে। কেন এ বিচার সে বিচার হবে না, ওইখান থেকে বিচারটা সলিড বিচার হয়। আর ওনার বিচারটা হচ্ছে রয়ে বসে শুরু হয়, আর শুরু হলে থামে না। সিস্টেমটাই আলাদা। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়। শুধু বড় নয়, সব থেকে বড়। শুধু বড় মানে আরো বড় আছে, আর সব থেকে বড় মানে তার উপর আর কেউ নেই। তো ভাইরা আমার, খাতুনে জান্নাত স্বামীকে বলতে, স্বামী মন খারাপ করবেন না। দেখুন কত সুন্দর সুখ তাদের মধ্যে। আরেকটা কথা বলছি, আমাদের বাড়িতে ঈদ বকরা ঈদের জামা বা এমনি সময়ে জামালি আল্লাহ করে সবার বাড়িতে 2-10টা করে জামা পাওয়া যাবে। একটা পরিবার নবীর দরবারে এসছে, যাদের একটাই কাপড় ছিল। স্বামী স্ত্রীর কটা কাপড়? একটা। কিন্তু আমাদের এত কাপড় আছে, শান্তি নেই। আমাদের এত কিছু আছে, মনে শান্তি নেই। আর সেখানে একটা কাপড় ছিল, কেমন শান্তি দেখুন। কি? সাহাবী রোজ নামাজ পড়ে ফজরের, দোয়া না করেই পালিয়ে যায়। কারণ অন্য সময় ওয়াক্ত থাকে, ফজরে কিন্তু ওয়াক্ত একদম থাকে না, শেষের দিকে নামাজ হয়। জি, তাই নামাজ পড়ে দোয়া না করেই পালিয়ে যায়। একদিন এক সাহাবী রসুলকে অবজেকশন আগে দিয়ে দিয়েছে, নামাজ পড়িয়ে এলিয়েই রসুল, উনি যেই যেতে গেছে, দাঁড়াও, তুমি এত কিসের ব্যস্ত, রোজ নামাজ পড়ে পালিয়ে যাও। হুজুর বিয়াদবি নেবেন না, চোখ ভরা পানি, হাউ মাউ করে কাঁদছে। বিয়াদবি নেবেন না হুজুর, আমাকে একটু ইজাজত দেন, চলে যাবা। আরে কি সমস্যা তোমার বলো? হুজুর আমার এই একটাই কাপড়। ওহ, ভেবে দেখো যুবক, আল্লাহ তোমাদেরকে কত কি দিয়েছে। এ বোনেরা, মাইকের আওয়াজে শুনছো, রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, কাপড় দিয়েছে, বাপ মা দিয়েছে, সব দিয়েছে। এরপরও তোমরা গান নিয়ে, ব্যস্ত নিয়ে, বেপর্দা নিয়ে হই হই করছো। আর সেই দিনের কথা শোনো, একটা কাপড় হুজুর, আমি পরে এসে নামাজ পড়ি, আমার স্ত্রী নিজেকে উলঙ্গ অবস্থায় এক গর্তের মধ্যে বা এক ঘরের কোণে লুকিয়ে রাখে। আমি গিয়ে কাপড়টা খুলে দিয়ে হয় গর্তে নাই কোণে লুকিয়ে যাই। আমার স্ত্রী পুরোটা নামাজ পড়ে। হুজুর দেরি হয়ে গেলে স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, তাই আমি ছুটে চলে যাই। একটা কাপড়। একদিন দুই স্বামী স্ত্রী কথা হচ্ছে, রসুল শুনে তো কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী বড় আফসোস করতে লাগলেন, হাই রে তোর গোপনটা আমি খুলে দিলাম। কিন্তু পরবর্তীতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে দোয়া করলেন, সে দোয়া তার দুনিয়া আখিরাতের জিন্দেগি কামিয়াবি। সেটা আর যাচ্ছি না, আমি সময়টা কম। একদিন স্বামী স্ত্রী বসে কথা বলছে, বলতে 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 স্বামী স্ত্রীকে বলছে, দেখো আমি তো তোমায় কোনোদিন একটা ভালো কাপড় দিতে পারলাম না, বলছে তোমায় কোনোদিন ভালো মন্দ খাবার খেয়ে দিতে পারলাম না। স্ত্রী বলছে, আমি কি কোনোদিন আপনাকে অভিযোগ দিয়েছি? আমি কোনোদিন অভিযোগ দিয়েছি? বলছে না। তখন স্বামী স্ত্রীকে বলছে, তুমি জান্নাতি। স্ত্রীকে, তুমি জান্নাতি কেন? তোমার যে সবর, তোমার যে ধৈর্য, আল্লাহ এর বিনিময় তোমাকে আখিরাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলছে স্বামীকে, আপনিও জান্নাতি। বলছে কেন? বলছে আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী যে
সে যাকে তার স্ত্রী বলে শ্রেষ্ঠ, আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই, আমি আপনার উপরে খুশি, তার মানে আপনিও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।